ভারতের তেরঙ্গার অবমাননা বাংলাদেশে। ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় দেশ জুড়ে। প্রতিবাদে গর্জে উঠলেন ত্রিপুরার যুবকরা। বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করার দাবিতে শনিবার রাজধানীর আইএলএস হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন একদল যুবকের। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে যে ক্রমাগত সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে আমরা এটা সবাই জানি, কিন্তু গত 3-4 দিন আগে থেকে যেইভাবে আমাদের দেশের জাতীয় পতাকাকে বাংলাদেশে অবমাননা করা হচ্ছে, বিভিন্ন স্কুলের সামনে আমাদের পতাকাকে রেখে তারা এর উপর দিয়ে হাঁটাচলা করছে। আমাদের পতাকার উপর হাঁটা মানে আমাদের 140 কোটি ভারতবাসীর হৃদয়ের মধ্যে বাড়া দেওয়া, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। তাই ভারতবাসী হিসাবে আজ আমরা আইএলএসে এসেছি, আমরা বাংলাদেশে যারা রোগীরা আছে তাদের পরিষেবা বন্ধ করার জন্য। আমরা দেখেছি কলকাতাতেও 1-2টা হসপিটালে ওনারা বলেছে বন্ধ করার জন্য, এবং ওনাদের একটা হেল্প ডেস্ক ছিল বাংলাদেশের, সেটাও আমরা খুলিয়েছি। আমরা ওনাদেরকে অনুরোধ করেছি আইএলএস কর্তৃপক্ষকে যে অবিলম্বে বাংলাদেশের রোগীদের পরিষেবা বন্ধ করতে হবে। তার জন্য আজ এখানে এসেছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছে যে একটা নোটিশ ওনারা লাগা দেবে, তারপরে বাংলাদেশের রোগী পরিষেবা বন্ধ হয়ে যাবে। বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আইএলএস হাসপাতালের সামনে জটলা। ঘটনাস্থলে ছুটে আসে এনসিসি থানার পুলিশ। পরে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন আইএলএস হাসপাতালের সিইও। তিনি বিক্ষোভ প্রদর্শনকারীদের সামনে এসে জানান, এখন থেকে বাংলাদেশে রোগীদের যেন চিকিৎসা পরিষেবা দেওয়া না হয় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। में से खास आ नहीं रहे हैं और अभी कुछ दिनों से जो वहाँ गड़बड़ चल रही है उसको मद्देनज़र रखकर हम लोग अभी उनको सर्विस देने से काफ़ी दिन हो गया। बहुत दिन से ऐसा हमने एक्टिवली कुछ ऐसा नहीं किया जहाँ हमको वेलकम कर रहे हैं या उनको सर्व कर रहे हैं। और अभी क्योंकि ये भावनाएं बहुत जोर पकड़ रही है, इसके साथ हम खड़े हैं और इसके आगे नहीं भी होंगे। काफ़ी दिन अभी बंद है और आप लोगों को आश्वासन देने के लिए खड़े, अभी वैसे भी बंद है कि बांग्लादेश का कोई भी पेशेंट वो ऐसे ही वॉक इन नहीं कर सकता, उसका बहुत प्रोसेस होता है। वो वहाँ के हाई कमिश्नर से साइन होता है, यहाँ पेपर वर्क होता है, तो बिना समझ बूझ के कोई भी अंदर नहीं आ सकता। तो इसलिए हमने वो वाला जो हमारा डेस्क है उसी को हमने बंद कर दिया है। इसका मतलब ये है उनको कोई भी सर्विस नहीं मिलेगा। হাসপাতালের সিইওর আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করেন। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও অন্যান্যদের উপর আক্রমণের ঘটনা বন্ধ হচ্ছে না। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, এনকেটিভি বাংলা।